আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রদীপ মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন ও ইনকিউবেশনের কেন্দ্রের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতে সফল হয়েছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 23 রানে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহারা দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয় পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবেন। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেনের অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসের দুদিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াত অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানি সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান একটি পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার কালিনাগা সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন, যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা প্রকল্পের ওপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাশিয়া জানিয়েছে, গত 1 বছরের বেশি সময়ের মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর কাছে খিমকি এলাকায় একটি ড্রোনের হামলায় এক মহিলা প্রাণ হারান। অন্যদিকে পোগোরেলিক গ্রামে একটি নির্মাণস্থলে ড্রোনের হামলায় 2 জনের মৃত্যু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300-রও বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমন্বয় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনার এবং উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, এনআইডির মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন ও পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে। एनआईडी एक प्रकार से रचनात्मकता के आधार पर इनोवेशन और उद्यमिता, ये तीनों को जोड़ने वाला एक संस्थान है। जब एनआईडी की स्थापना हुई हो तब मुझे लगता है कि इसके उद्देश्यों को बहुत अच्छे तरीके से सोचा हो। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালের পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মানে প্রদানের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরাজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33%ই পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার ভার্চুয়াল সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মধ্যে যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হল। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবার আইপিএলের প্লে অফে পৌঁছেছে। ধরমশালায় আজ আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু 20 ওভারে 4 উইকেটে 222 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব 20 ওভারের শেষে 8 উইকেটে 199 রান তুলতে সমর্থ হয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসের দুদিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।